বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। ঈদের ছুটি শেষে পুনরায় আবার নতুন একটি ক্লাসের ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম। আমি বিগত ক্লাসে ইমেল অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তা দেখানোর চেষ্টা করেছি। আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব খুবই একটি গুরুত্বপূর্ণ, যেটা হলো ইন্টারনেট ও নেটওয়ার্ক। আমরা সচরাচর ম্যাক্সিমাম প্রায় অনেক সবাই ইন্টারনেট এবং নেটওয়ার্ক ব্যবহার করে থাকি, কিন্তু অনেকেই ইন্টারনেট এবং নেটওয়ার্ক বলতে কি আমরা অনেকেই জানি না। তো আজকে ক্লাসের মাধ্যমে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব ইন্টারনেট ও নেটওয়ার্ক। এজন্য তোমরা ধৈর্য সহকারে এ টু জেড আমার ক্লাসটি দেখার চেষ্টা করবে। আমরা অনেকেই একটা ক্লাস পরিপূর্ণভাবে দেখার চেষ্টা করি না, যার কারণে আমরা ওই ক্লাস থেকে পরিপূর্ণভাবে ক্লাসের যে বিষয়বস্তুটা তা জানতে পারি না। তো আর দেরি না করে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আজকের ক্লাস হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট বলতে কি আমি প্রথমেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ইন্টারনেট হচ্ছে পৃথিবী জুড়ে বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ আমরা পুরা পৃথিবীতে যারা ওয়ার্ল্ড অর্থাৎ যে কোনো কান্ট্রি থেকে আমরা যে কোনো নেটওয়ার্ক ব্যবহার করি না কেন, এটা মূলত একটা যে কোনো একটা জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে ভাবে নেটওয়ার্করা রয়েছে। এটি অসংখ্য ছোট বা বড় বড় নেটওয়ার্কের সংযোগে তৈরি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। এখন ইন্টারনেট সম্পর্কে আরো বিস্তারিত জানতে তোমরা গুগলে সার্চ দিবে ইন্টারনেট লিখে, তাহলে তোমরা আরো মূল আলোচনা বা আরো অনেক আলোচনা বা আরো বিষয়বস্তু জানতে পারবে। কেননা আমি যদি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইন্টারনেটের সম্পর্কে অনেক বড় করে আলোচনা করি, তাহলে তোমরা ক্লাসটা দেখবে না মনোযোগ সহকারে। তাই আমি সংক্ষিপ্তভাবে এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ইন্টারনেট হচ্ছে পৃথিবী জুড়ে বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। এটি অসংখ্য ছোট বা বড় নেটওয়ার্কের সংযোগে তৈরি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। এখন এজন্যই ইন্টারনেটের হলো আমাদের সংক্ষিপ্ত রূপ, এর পরিপূর্ণ হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। অর্থাৎ আমরা যে ইন্টারনেট বলি, এটার পুরো নাম হলো ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। এখন আমরা দেখব ইন্টারনেট কাকে বলে। টেলিযোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। আমরা সাধারণত পাশাপাশি দুইটি কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অর্থাৎ ডাটা বা তথ্য আদান প্রদান করতে পারি। যখন একটা কম্পিউটার এক স্থান হতে অন্য আরেক স্থানে বা অন্য দেশে বা অন্য জায়গায় থাকে, তখন দুইটা কম্পিউটার থেকে তথ্য আদান প্রদান করার জন্য আমাদের ইন্টারনেট বা টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতেই হবে। তা এজন্যই এগুলো আমি আবারও বলছি, টেলিযোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকেই বলা হয় ইন্টারনেট। এখন তোমাদেরকে ইন্টারনেট আবিষ্কার করেন কে? আমরা সাধারণত সবাই ইন্টারনেট ব্যবহার করি, আসলে আমরা জানি না যে ইন্টারনেট আবিষ্কারক কে। আমরা ইতিহাস যে কোনো একটা কিছু শিখতে গেলে আমাদের ইতিহাস জানা দরকার। অর্থাৎ আজকে আমরা যে প্রযুক্তি ব্যবহার করতেছি বা ইন্টারনেট ব্যবহার করতেছি ঘরে বসে, আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব ইন্টারনেট আবিষ্কার করেন কে। এখন ইন্টারনেট আবিষ্কার করেন বিন্টন জি কার্ভ। কে আবিষ্কার করেন? বিন্টন জি কার্ভ। এখন বিন্টন জি কার্ভ সম্পর্কে জানতে গেলে তোমরা গুগল ইউজ করবে। গুগলের মধ্যে সার্চ লিখবে ইন্টারনেট আবিষ্কারক কে, উনি কোন দেশে, বা পুরা ডিটেলস জানতে গেলে তোমরা গুগল ব্যবহার করবে। তো এই যে ইন্টারনেট আবিষ্কারের ব্যক্তির নাম তোমরা সবাই কি রাখবে? নলেজে রাখবে। দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে গেলে বা আইটি রিলেটিভ কোনো ইন্টারভিউ দিতে গেলে আমাদের এই কমন জিনিসটা আমরা মাথায় থাকে না। তো আজকে জানলাম কি ইন্টারনেট আবিষ্কার করেন কে? বিন্টন জি কার্ভ। এখন ইন্টারনেট কত সালে আবিষ্কার হয়েছিল এটা জানার বিষয়। মূলত ইন্টারনেট আমরা ব্যবহার করি, কিন্তু এটা সৃষ্টি বা আবিষ্কার হয়েছিল কত সালে এটা আমরা জানি না। তো আজকে জানানোর চেষ্টা করব। ইন্টারনেট আবিষ্কার হয়
1969 সালে, আমি আবারও বলছি 1969 সালে আমাদের ইন্টারনেট আবিষ্কার হয়। এই প্রশ্নটা তোমরা মাথায় বা নলেজে রাখবে, যে কোনো জায়গায় প্রশ্নগুলো তোমরা তাৎক্ষণিক ইনস্ট্যান্ট উত্তর দিতে পারবে। ইন্টারনেট আবিষ্কার হলো 1969 সালে। এখন হলো আমরা যারা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের প্রথম ইন্টারনেট চালু হয় কত সালে? এটা ম্যাক্সিমামই জানে না, আবার অনেকেই জানে। তো যারা জানো না, আজকে এই প্রশ্নের মাধ্যমে অবশ্যই জানতে পারবে যে বাংলাদেশের প্রথম ইন্টারনেট চালু হয় 1996 সালে। কত সালে? 1996 সালে। আমরা যারা বাংলাদেশে বসবাস করি সবাই বাংলাদেশে ইন্টারনেট কত সালে চালু হয়েছিল এটা জানা অবশ্যই দরকার, কারণ যে কোনো প্রশ্ন দেবে ইন্টারভিউতে এই প্রশ্নটা কমন আসতেই পারে। এখন দেখব নেটওয়ার্ক কি। এতক্ষণ আমরা আলোচনা করেছি ইন্টারনেট সম্পর্কে, এখন তোমাদের দেখানোর চেষ্টা করব নেটওয়ার্ক কি। নেটওয়ার্ক হলো আন্তঃসংযোগ বিশিষ্ট দুই বা ততোধিক কম্পিউটার যখন একটি ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় নিয়ে আসা হয় তখন তাকে নেটওয়ার্ক বলে। যেমন আমার একটা কম্পিউটার ল্যাব আছে, একটা কম্পিউটার ল্যাবে আমার 10টা কম্পিউটার আছে। এখন 10টা কম্পিউটার 10 জন ব্যক্তি ব্যবহার করতেছি। আবার ওই 10টা কম্পিউটারে চাইলে একজন ব্যক্তি যে কোনো জায়গায় বসে ব্যবহার করতে পারবে। এজন্য কি দরকার? নেটওয়ার্ক স্থাপন করা দরকার। এই 10টা কম্পিউটারে একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসলে, আর ওই নেটওয়ার্কের মাধ্যমে আমরা একজন ব্যক্তি ওই 10টা কম্পিউটার যে কোনো জায়গায় বসে ইনস্ট্যান্ট তাৎক্ষণিক রক্ষণাবেক্ষণ করতে পারবে বা তথ্য আদান প্রদান করতে পারবে। এজন্য কি নেটওয়ার্ক হচ্ছে আন্তঃসংযোগ বিশিষ্ট দুই বা ততোধিক কম্পিউটার যখন একটি ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় নিয়ে আসা হয় তখন তাকে নেটওয়ার্ক বলে। এই নেটওয়ার্ক সম্পর্কে আরো বিস্তারিত জানার কেউ আগ্রহ থাকলে তোমরা গুগলে লিখবে, চার্জ দিবে, তখন আরো পরিপূর্ণ বিষয় তোমাদের সামনে চলে আসবে। তো এখন আমরা দেখব যে আকার ভিত্তিতে নেটওয়ার্ক 4 প্রকার। এখন দেখব কি আকার ভিত্তিতে নেটওয়ার্ক 4 প্রকারের হয়ে থাকে। এখন 4 প্রকার আমরা একটু দেখে আসি। যেমন আমাদের এখানে আছে কি পেন, সংক্ষিপ্ত PAN, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে কি আছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর আছে মেন, MAN, মেন, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপরে কি আছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমি এখানে আকার ভিত্তিতে নেটওয়ার্ক 4 প্রকার পাইছি। এই 4 প্রকার তোমরা খুবই সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা লিখে রাখতে পারো বা নলেজের মধ্যে মুখস্থ করে রাখতে পারো। কেননা যে কোনো জায়গায় কম্পিউটারের উপরে পরীক্ষা দিলে বা যে কোনো ছোটখাটো আইটি রিলেটিভ উত্তরের মধ্যে বা প্রশ্নের মধ্যে এই কমন জিনিসগুলো থাকতে পারে। যেমন পেন অর্থ কি, ল্যান অর্থ কি, ম্যান অর্থ কি, ওয়ান অর্থ কি। এখন হলো পেনের আমি পূর্ণরূপ দিয়ে দিচ্ছি, ল্যানেরও পূর্ণরূপ দিয়ে দিচ্ছি, ম্যানেরও পূর্ণরূপ দিয়ে দিচ্ছি, ওয়ান এবং এরও পূর্ণরূপ দিয়ে দিচ্ছি। আবার 4 প্রকার নেটওয়ার্কের পরিপূর্ণ রূপ আমি তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা শিখে নিবে। এখন আমরা 4 প্রকার নেটওয়ার্ক কিভাবে কাজ করে আমরা দেখে আসি। আমরা প্রথমে কি দেখব? পেন অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ এক ধরনের নেটওয়ার্ক। পার্সোনাল বলতে তো আমরা বুঝি অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে, অর্থাৎ ব্যক্তি এককভাবে যে স্থাপত্য গড়ে তুলে তাকে আমরা সাধারণত ব্যক্তিগত বা পার্সোনাল স্থাপত্য বলি। এজন্য কি আমরা যখন ব্যক্তিগতভাবে কোনো নেটওয়ার্ক তৈরি করি তখন এটাকে কি বলা হয়? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে কি আছে? কম্পিউটারের সাথে মোবাইল ফোন, টেলিফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্ক এক ধরনের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক দরকার। আমরা সাধারণত অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা একটা কম্পিউটার বা ল্যাপটপে মোবাইলের মাধ্যমে নেটওয়ার্ক সংযোগ দিচ্ছি, টেলিফোন লাইনের মধ্যে টেলিফোন মাধ্যমেও আমরা কি লাইনের মাধ্যমে আমরা নেটওয়ার্ক সংযোগ দিচ্ছি। তারপরে আমাদের যে মডেম আছে, মডেমের মাধ্যমে আমরা কি নেটওয়ার্ক সংযোগ দিচ্ছি। অর্থাৎ টেলিফোন আমার একটা ব্যক্তিগত ডিভাইস, টেলিফোনও ব্যক্তিগত ডিভাইস এবং মডেমও আমরা কি ব্যক্তিগত ডিভাইস। এটা আমরা ব্যক্তিগতভাবে কিনে আনি, আমরা নিজের কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি। তো পেনের অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমি প্রথমে বলে আসছি, তোমরা গুগলে আরো চার্জ দিবে, আরো বিস্তারিত তোমরা জানতে পারবে। এখন আমরা দেখার চেষ্টা করব ল্যান।
ল্যান বলতে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে কি আমরা এখানে একটু দেখে আসি। স্থানীয় অঞ্চলের নেটওয়ার্ক হলো একটি কম্পিউটার নেটওয়ার্ক যা বাড়ি, বিদ্যালয়, কম্পিউটার ল্যাবরেটরি বা অফিসের একটি সীমিত এলাকার একাধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে থাকে। আমরা সাধারণত ব্যক্তিগতভাবে যে নেটওয়ার্ক ব্যবহার করি তা তো আমি আলোচনা করে বুঝেছি। এখন যেমন আমরা সাধারণত ওয়াইফাই নেটওয়ার্ক করি, এটার কি একজন প্রতিষ্ঠান থাকে বা একজন প্রতিষ্ঠাতা থাকে। যেমন একটা আমার বাজারে একটা ওয়াইফাই সংযোগ দেওয়ার জন্য একজন একজন কি হলো ব্যক্তি, সে নিজ দায়িত্বে কি করলো, একটা নেটওয়ার্ক স্থাপন করে আমরা বিভিন্ন এলাকায় ওই নেটওয়ার্কটা ছড়িয়ে ছিটিয়ে বা লাইন সংযোগ দিল, এটাই বলা হয়। অর্থাৎ আমি বর্তমানে যেমন ধর্মগড় বাজারে আছি, ধর্মগড় বাজারে একজন নেটওয়ার্ক বা ওয়াইফাই যে সার্ভিস দেয় বা লাইন দিয়ে সংযোগ দেয় একজন ব্যক্তি আছে, উনি কি করছে যে আমাদের পুরা ধর্মগড় বাজারে নেটওয়ার্ক দিয়ে দিছে। যেমন আমিও বর্তমানে যে নেটওয়ার্ক ব্যবহার করতেছি এটা মতন আরেকজনে আমারে দিছে। দিছে বলতে কি আমার ব্যক্তিগত নেটওয়ার্ক না, এটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। উনি কি করছে, উনি ওনার অফিস বা বিভিন্ন কিছু সংযোগ ব্যবহার করে, ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে বা নেটওয়ার্ক সম্বলিত কিছু ডিভাইস ব্যবহার করে আমার কাছে নেটওয়ার্কটা কি করছে, পৌঁছে দিয়েছে কিটা তারের মাধ্যমে বা কেবলের মাধ্যমে, যে কোনো একটা মাধ্যমে আমার কাছে আইনা পৌঁছে দিছে। অর্থাৎ সীমিত এলাকায় উনি চাইলে মতন ধর্মঘর বসে সারা বাংলাদেশ আবার খাবার করতে পারতো না, উনিও আরেক জায়গা থেকে কি আনছে, লাইনের মাধ্যমে বা কেবলের মাধ্যমে আইনা সে কি করতেছে নিজের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে লোকাল এরিয়া নেটওয়ার্কটা সেবা দিচ্ছে। তো এই বিষয়ে আরো জানতে গেলে তোমরা গুগলে চার্জ দিবে, গুগলে আরো বিস্তারিত আলোচনা আছে। তো আমরা এখন দেখব কি মেন বলতে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটাও বি শহর কেন্দ্রিক। তো এখানে বিস্তারিত আমরা দেখি একটি কম্পিউটার নেটওয়ার্ক যা একটি মেট্রোপলিটন এলাকার আকারের ভৌগোলিক অঞ্চলে কম্পিউটার সংস্থাগুলির সাথে ব্যবহারকারীদের আন্তঃসংযোগ করে। মেন শব্দটি একটি শহরের লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান অর্থাৎ লেন্স এর আন্তঃসংযোগের জন্য এটি একটি একক বৃহত্তর নেটওয়ার্কে প্রয়োগ করা হয়, যা পরবর্তীতে এটি অর্থাৎ আমরা বোঝাই সাধারণত শহরে কিছু, অর্থাৎ আমরা শহর অঞ্চলে কিছু এলাকা আছে, ওই এলাকায় একটা নেটওয়ার্ক তৈরি করা হয় যেটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক নামে স্থাপন করা হয়। তো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মূলত আমরা গ্রাম অঞ্চলে ব্যবহার করি না, এটা শহর কেন্দ্রিক। শহরের মধ্যে কি এখানে আমি প্রথমে এখানে দেওয়া আছে যে একটি কম্পিউটার নেটওয়ার্ক যা একটি মেট্রোপলিটন এলাকার আকারে ভৌগোলিক অঞ্চলকে কম্পিউটার সংস্থাগুলির সাথে ব্যবহারকারীদের আন্তঃসংযোগ করে। তো এই বিষয়ে আরো জানতে গেলে আমি তোমাদেরকে সাজেস্ট করব গুগলে চার্জ দিবে, আমার ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা গুগল থেকে আরো বিস্তারিত জেনে নিবে। আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে একটা বেসিক ধারণা দিচ্ছি। তারপর আছে আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটি নেটওয়ার্কের বৃহত্তম এবং সবচেয়ে ব্যয়বহুল ফর্ম। এটি একটি পরিষেবা প্রদানকারী দ্বারা প্রতিষ্ঠিত হয়। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ওয়্যারলেস নেটওয়ার্ক, সেলুলার নেটওয়ার্ক, ইন্টারনেট অ্যাক্সেস ইত্যাদির মতো বিভিন্ন উৎসের মাধ্যমে অ্যাক্সেস মঞ্জুরি করা যেতে পারে। অর্থাৎ ওয়াইড নেটওয়ার্কটা হচ্ছে মূলত অনেক ব্যয়বহুল। এটা আমরা সাধারণত যারা এই বড় বড় প্রতিষ্ঠান, যেমন আমাদের বাহিনী আছে বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, তারা এই নেটওয়ার্কগুলা ব্যবহার করে থাকে। প্রাইভেট কোম্পানিগুলো আছে, প্রতিষ্ঠান আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারা মূলত নেটওয়ার্কগুলা ব্যবহার করে থাকে। তো আমরা সাধারণত এই নেটওয়ার্ক ব্যবহার করি না, কিন্তু আমরা ওই নেটওয়ার্কটা কি ব্যবহার করতে গেলে আমাদের অনেক ব্যয়বহুল। এটার স্পিড এবং গতি অনেক, আমরা যে নেটওয়ার্ক ব্যবহার করি লোকাল এরিয়া নেটওয়ার্ক, তার থেকে অনেক গুণ বেশি। কারণ ওই নেটওয়ার্ক দিয়ে বড় বড় ওয়েবসাইট কন্ট্রোল করা যেতে পারে। আমরা সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক দিয়ে আমরা ছোটখাটো ওয়েবসাইট ব্যবহার করতে পারি, কিন্তু
ওয়ান নেটওয়ার্ক দিয়ে আমরা বড় বড় ওয়েবসাইট প্রতিষ্ঠানের, একটা প্রতিষ্ঠান যেমন এডুকেশন প্রতিষ্ঠান আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, তাদের বড় অনেক শক্তিশালী একটা ওয়েবসাইট, তারা তাদের কি করতেছে, তাদের ওয়েবসাইটে অনেক ট্রাফিক আসতে পারে, অনেক ভিজিটর আসতে পারে, তারা কি করতে পারে, ছোটোখাটো এরিয়া নেটওয়ার্ক দিয়ে তাদের এই ওয়েবসাইট কন্ট্রোল করতে পারে না। তাছাড়া আমরা ওয়্যারলেস আছে, যেমন যে আমরা ওয়্যারলেসগুলা যে ব্যবহার করে বিভিন্ন বাহিনীরা, তারা মতন ওই ওয়ান নেটওয়ার্কই ব্যবহার করে থাকে, যেমন আমরা বিভিন্ন তাৎক্ষণিক ইনস্ট্যান্ট খবরাখবর নিতে পারি। তো এর উপরও তোমরা যদি পূর্ণাঙ্গ ধারণা পেতে চাও, তোমরা সাজেস্ট করব তোমরা গুগল ব্যবহার করো। গুগলের মধ্যে ওয়ান বলতে কি ওয়ান এরিয়া নেটওয়ার্ক লিখে চার্জ দিলে তোমরা অনেক সুন্দরভাবে আরো বিস্তারিত পাবে। তারপরে আমরা সর্বশেষ নেটওয়ার্ক হলো কি ওয়ান। তো এখন দেখাবো তোমাদের, আমরা এতক্ষণ ইন্টারনেট এবং নেটওয়ার্ক নিয়ে আলোচনা করেছি, এখন দেখব ইন্টারনেট সংযোগ দেওয়ার ডায়াগ্রাম, সংযোগের ডায়াগ্রাম। আমরা সাধারণত অনেকেই বাসা বাড়িতে কি ইন্টারনেট আছে, কিন্তু আমরা ল্যাপটপ বা কম্পিউটার ইন্টারনেট সংযোগ দিতে পারতেছি না। আমরা কি কি মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিব তা আমরা চিত্র সহকারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আবার অনেকেই পারো যে এটা তো কমন বিষয়, ইন্টারনেট সংযোগ দ্বারা মানে কোনো ইজি মাধ্যম, কিন্তু না, অনেকেই কিন্তু ইন্টারনেট সংযোগ দিতে পারে না। বাসায় ইন্টারনেট আছে কিন্তু ইন্টারনেট সংযোগ দিতে পারে না। তো আজকে দেখানোর চেষ্টা করব ইন্টারনেট সংযোগের ডায়াগ্রাম। তো ইন্টারনেট সংযোগের ডায়াগ্রাম হলো কি, ফার্স্ট আমার ইন্টারনেট থাকতে হবে বাসা বা অফিসে। ইন্টারনেট বলতে বুঝি আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করতে পারি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করতে পারি, ওয়ান ব্যবহার করতে পারি, মেন ব্যবহার করতে পারি। যে কোনো একটা নেটওয়ার্ক আমার বাসা বা অফিসে থাকতে হবে। আর যদি আমাদের ইন্টারনেট না থাকে তাহলে কি থাকতে হবে, আমরা পার্সোনাল নেটওয়ার্ক ব্যবহার করতে পারি, যেটা হলো যে মোবাইল, মডেম ইত্যাদি। তারপর আমাদের কি, আমাদের বাসায় কি যে ডিভাইসে ব্যবহার করব, ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে, তাহলে আমরা কি করব, তা আমরা এখানে কি দেখতে পাচ্ছি ইন্টারনেট, ইন্টারনেটের পরে কি আছে রাউটার, তারপর আছে কি কম্পিউটার। আমার সংযোগটা কি হবে, ফার্স্ট টাইম আমার ইন্টারনেট থাকতে হবে, সেকেন্ড টাইম আমার রাউটার বা মডেম থাকতে হবে, 3 নম্বরে কি আমাদের থাকতে হবে কম্পিউটার বা ল্যাপটপ। এখন আমরা দেখি যে কিভাবে চিত্রের মাধ্যমে দেখি আমরা কিভাবে সংযোগ হচ্ছে। যেমন আমাদের ইন্টারনেটটা মূলত যে কোনো একটা রাউটার বা টাওয়ার থেকে বা যে কোনো একটা প্রতিষ্ঠান আমাদের বাসা বা অফিসে সংযোগ দিয়ে থাকে। তারপরে কি আছে রাউটার, ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য আমরা কি করতে হবে, রাউটার থাকতে হবে, আমার বাসাতে রাউটার থাকতে হবে। তো আমাদের ফার্স্ট টাইমে কি ইন্টারনেট যে কোনো একটা প্রতিষ্ঠান বা ব্যক্তি থেকে বাসায় আনতে হবে কেবলের মাধ্যমে। তো ওই কেবলটা কি সংযোগ দিতে হবে, কি রাউটারের মাধ্যমে। যেমন আমার অফিসে বা এলাকায় কি ইন্টারনেট নাই, তখন আমরা কিভাবে দিব, তখন আমরা এই যে মডেমের মাধ্যমে পার্সোনাল নেটওয়ার্ক তৈরি করে আমরা ইন্টারনেট সংযোগ দিতে পারবো। এখন মডেমের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিতে গেলে আমাদের কি মডেমের মাধ্যমে যে কোনো ব্র্যান্ডের বা কোম্পানির সিম সংযোগ দিতে হবে। ওই সিমের মাধ্যমে আমরা কি এমবি বা মেগাবাইট থাকতে হবে, এমবি বা মেগাবাইট থাকতে হবে। তারপরে কি আছে আমাদের এই যে অবশ্যই বাসা বা অফিসে কম্পিউটার থাকতে হবে বা ল্যাপটপ থাকতে হবে। এখন আমার বাসাতে কি আছে, ইন্টারনেট আছে, রাউটার আছে, মডেম আছে, বাট কম্পিউটার বা ল্যাপটপ নাই, তাহলে আমরা কি ব্যবহার করতে পারবো না। এজন্য কি আমার এই যে ডায়াগ্রামের যে চিত্রটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা তোমরা মুখস্থ করে রাখতে পারো, যে কোনো ওয়েতে তোমরা রাখতে পারো। এই যে ডায়াগ্রামটা, এটা অনেক সময় আসে যে ইন্টারনেট সংযোগ দেওয়ার ডায়াগ্রামটা লেখো বা ইন্টারনেট সংযোগ আমরা কিভাবে দিতে পারি। তো আমি এখানে চিত্র সহকারে তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি, তো তোমরা অবশ্যই দেখবে। তো আজকের ক্লাসটা যদি অবশ্যই তোমাদের ভালো হয়, ভালো লাগে বা বোঝার মতো হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন তোমরা কমেন্ট বক্সে যদি না জানাও তাহলে আমি বুঝতে পারি না যে আমি যে এত কষ্ট করে একটা ক্লাস তৈরি করতেছি, তোমরা কি আমার ক্লাস থেকে উপকার হচ্ছে না হচ্ছে না। তো এই জন্য তোমরা অবশ্যই জানাবে আমারে কমেন্ট বক্সে। না বুঝলেও আমারে বলতে পারো, আমি পরে যে কোনো মাধ্যমে তোমার বোঝানোর চেষ্টা করব। বা আমার ট্রেডিং সেন্টার আছে, ট্রেডিং সেন্টারে আইসো তোমরা কি করতে পারো, ওই ক্লাসগুলা সরাসরি প্র্যাকটিক্যালে দেখে যেতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সামনে ক্লাসে দেখাবো ইন্টারনেট সংযোগ দেওয়ার পরে আমরা কি কি ওয়েব ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে হয়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।